হাউসে ছোটোখাটো ইলেকট্রনিক্স কাজের জন্য এ ধরনের মিটার ব্যবহার করা যেতেই পারে। এটির একটি নাম হলো মাল্টিমিটার। আজকে আমরা এই মাল্টিমিটার সম্পর্কে কিছু জানার প্রচেষ্টা করব। আর এই ভিডিওতে রয়েছে এই মাল্টিমিটার সম্পর্কে একটি গোপন টিপস। মাল্টিমিটারের পেছনে কিছু এরকম সতর্কবার্তা দেওয়া রয়েছে। এখানে প্রথম ওয়ার্নিংয়ে বলা হয়েছে টু অ্যাভয়েড ইলেকট্রিক্যাল শক রিমুভ ইনপুটস বিফোর ওপেনিং কেস, অর্থাৎ ইলেকট্রিক শক এড়িয়ে যাওয়ার জন্য ইনপুট দুটিকে আলাদা করে নিতে হবে। এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করতে হবে 9 ভোল্ট। মাল্টিমিটারের প্রথমে আমরা দেখে নেব ডিসি ভোল্টের যে মাপগুলো দেওয়া রয়েছে। এই যে চিহ্নটি রয়েছে এখানে, এই পোর্শনটির সাহায্যে আপনারা 1000 ভোল্ট থেকে শুরু করে 200 মিলিমিটার ভোল্ট অবধি মাপতে পারবেন। আমার কাছে যেহেতু 1000 ভোল্টের কোনো আউটপুট সোর্স নেই, তাই আমি এখানে 200 ভোল্ট জায়গাটি ঠিক করে নিলাম। এটিকে আমরা বিভিন্ন টাইপের, যখন 100+ ভোল্ট বা 150 বা 90, মানে অর্থাৎ যাকে বলে 20-র বেশি যখন ভোল্ট হবে তখন আপনারা 200টা সিলেক্ট করে মাপবেন। এবার আসে 20 ভোল্ট। যখন কোনো ভোল্ট যে ট্রান্সফারগুলো যেগুলো আমরা সচরাচর ইউজ করি বা বিভিন্ন টাইপের সেল বা লিথিয়াম ব্যাটারি, এগুলো 20 ভোল্টের জায়গাটা সিলেক্ট করে মাপতে পারবেন। তো আমি 20 ভোল্টটা সিলেক্ট করে আমি এখানে লিথিয়াম ভোল্টেজটি মাপবো। তো এখানে লিথিয়াম ভোল্টেজটি এখানে ভোল্টেজ শো করছে 3.98 ভোল্ট। এগুলো সাধারণত 3.7 ভোল্টের হয়। যখন লোড পড়বে তখন এটা অটোমেটিক 3.7 ভোল্ট হয়ে যাবে। এছাড়া এই জায়গাটি সিলেক্ট করে আপনারা বিভিন্ন টাইপের সেল, যেরকম 1.5 ভোল্টের যে ব্যাটারিগুলো ওগুলো মাপতে পারবেন, 9 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের ট্রান্সফরমার, 15 ভোল্টের ট্রান্সফরমার, 9 ভোল্টের ট্রান্সফরমার। এবার আমরা চলে আসি এটাকে 2000 মিলিমিটার ভোল্টের মাপার জন্য। তো যেহেতু আমার কাছে কোনো আউটপুট সোর্স নেই সেরকম, তো আমি এটা এখানে পরিমাপ করতে পারবো না। যদি আপনাদের কাছে থাকে তো আপনারা সিলেক্ট করে এটাকে মাপতে পারবেন। তো এরপর চলে আসি রেজিস্ট্যান্সের পোর্শনটি। এই যে চিহ্নটি, এটা হলো ওহমসের চিহ্ন, মানে রেজিস্ট্যান্সে সাধারণত ওহম দ্বারা প্রকাশ করা হয়, যাকে বলে রোধ এক কথায়। আমরা প্রথমে এটিকে 2000 তে আমি সিলেক্ট করে নিলাম রেজিস্ট্যান্সের। তো একটি রেজিস্ট্যান্স নেব আমরা, এরকম টাইপের রেজিস্ট্যান্স। আমরা হয়তো এটা জানি না মান কত, অনেক সময় আমরা কালার দেখেও এটা ঠিক করতে পারি, বা যারা কালার দিয়ে পরিমাপ করতে জানি না তারা এইভাবে পরিমাপ করতে পারে। 2000-তে সেট করে নিলাম। তো এটা এখানে যে নাম্বার শো করছে সেটা হলো গিয়ে 60, 62, 67, মানে এটিকে আমরা 69, যেহেতু আমরা এটাকে 65 ধরে নেব। ওকে, এটাই হলো ম্যাক্সিমাম 65ই কাজ করবে। তো আমরা আরেকটি রেজিস্ট্যান্স নিয়ে নেব। এটা কত করে আমরা জানি না, এটাকে পরিমাপ করছি আমরা। তো এটাকে পরিমাপ করার এখানে রিডিং শো করছে 120 বিভিন্ন একটু প্রবলেম করছে। ওকে, এখানে ভোল্টেজ শো করছে 170 অ্যাভারেজ। তো এটিকে আমরা 165K হিসেবে ধরে নিতে পারবো। ঠিক আছে, 165K। তো চলুন আমরা এখানে আপনাদের বিভিন্ন টাইপের রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখাবো, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে। তো আমি এখানে 2000K এর পয়েন্টটা চেঞ্জ করে 200K এর পয়েন্টে সিলেক্ট করে দিলাম। তো এটা রেজিস্ট্যান্স মনে হচ্ছে 200K এর ছোটো, তাই আমরা একটু কমিয়ে নিলাম। দেখুন এখানে পয়েন্ট শো করছে 0.22, মনে হচ্ছে এটা আরও ছোটো। এখানে কত শো করছে দেখা যাক। ওকে, এখানে এটি 218 যেহেতু অ্যাভারেজ শো করছে, তো আমরা এটাকে 200 ওহমস ধরে নেব। ঠিক আছে, আরেকবার মাপা যাক। এখানে অ্যাভারেজ 220 দিচ্ছে, আমরা এটাকে 200ই ধরে নেব, 200 ওহমস। এবার আরেকটা অন্যরকম রেজিস্ট্যান্স আনা যাক। এটিকে পরিমাপ করার জন্য আমরা আবার আগের পোর্শনে মানে 20K এটা সিলেক্ট করে নিলাম। এটা কতকে দেখা যাক। ওকে, এটি এখানে পয়েন্ট শো করছে 1.47, মানে 1.5K। এটি হ্যাঁ 1.5K যেহেতু নাও হয়, এখানে অ্যাভারেজ 146, তো এখানে
1.4K ধরে নিতে পারবেন। তো আরেকটা রেজিস্ট্যান্স আনা যাক, এটি কত রেজিস্ট্যান্স দেখা যাক। এটিও কিন্তু দেখুন 2.63 মানে 2.5K ধরতে পারেন এটি। ওকে, 2.5K। তো চলুন আরেকটু বোঝানোর জন্য আপনাদের আরেকটা জিনিস দেখাই। দেখুন আমি কিন্তু এটা একটু কমিয়ে দিয়েছি, তখন কিন্তু কোনো রিডিং শো করছে না, মানে এটার ফ্রিকোয়েন্সিটা আরেকটু জোরালো রাখবে। আমি 20K এর ওপরে যখনই দিচ্ছি, 20K এর ওপর 2000K বা 200K সিলেক্ট করে দিলে এটা কিন্তু মানে ঠিকঠাক রিডিং শো করছে, 2.6 বা 2.65। ওকে, তো এবার আরেকটি রেজিস্ট্যান্স নিলাম, এটি দেখা যাক কত কে হয়। এটি আমাদের কাছে খুব একটা চেনা রেজিস্ট্যান্স 1K। ওকে, তো তাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন 1.0 মানে 1K। আমি এখানে 200K সিলেক্ট করে নিলাম, তাতে দেখুন 1.0। তো একটু ফ্রিকোয়েন্সিটা কমিয়ে নিয়ে দেখা যাক কী হয়। এখানে দেখুন 9, এটা কিন্তু প্রপারভাবে পুরো রিডিংটা শো করছে, মানে 0.98। এটা 1K অনেক সময় থাকে না, তো আমরা এটিকে 1K হিসেবে ইউজ করি। এবার চলে আসা যাক পরের অংশে। পরের অংশটা কি রয়েছে, মানে আমাদের এখানে রেজিস্ট্যান্সের সম্পূর্ণ পার্টটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবার আমরা সেই ডায়োডের পোর্শনটি, এই পোর্শনটি হলো ডায়োড, মানে বাংলা কথায় যাকে বলে একদিক থেকে মানে কারেন্ট যাবে কিন্তু অন্য দিক থেকে রিটার্ন আসবে না, এটি হলো ডায়োড। বা এটিকে আমরা সাধারণত তার মাপার ক্ষেত্রে ইউজ করতে পারে, বিভিন্ন টাইপের তার বা কোনো তার যদি নষ্ট হয়ে যায় বা ভেতরে যদি খারাপ হয়ে যায়, এভাবে ব্যবহার করা যেতে পারে। তো আমরা একটি ডায়োড নিলাম, ডায়োডটি দেখুন এবার কোনো রিডিং কিন্তু শো করছে না। এবার আমরা ডায়োডটি উল্টে দিলাম, দেখি কত শো করছে। ওকে, এখানে দেখুন 50 ম্যাক্সিমাম, না সরি 565, মানে এটি 4007। ডায়োড নাম্বার হলো 1N4007। ওকে, এবার আমরা নেব একটি স্পিকার। অনেক সময় স্পিকার মাপার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। এটি যখন স্পিকার যদি কয়েলটা ঠিক থাকে তাহলে কিন্তু এখানে এটি আওয়াজ দেবে। দেখুন স্পিকারটা আমি টেস্ট করছি, কোনো আওয়াজ হচ্ছে না, বা যখন বা আওয়াজ না দিলে হয়তো কোনো রিডিং দেখাবে 0, 3, 0, 2, 0, 1 এরকম, ঠিক আছে। তো এটি কিন্তু স্পিকারটি মানে কয়েলটির ভিতরে কিন্তু খারাপ। ওকে, তো আমরা অন্য একটা স্পিকার নিয়ে নিলাম, এই ধরনের একটা স্পিকার নিলাম। ওই আমরা সাধারণত ব্লুটুথ বক্স ইউজ করে থাকি। তো এটি দেখুন, এটা কিন্তু আমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে এখানে একটা আওয়াজ দিচ্ছে এবং একটি রোদ দেখাচ্ছে। এটি হলো এক টাইপের রোদ 35। তো যাই হোক, আমাদের এটা পরের ব্যাপার। বা 10 দেখুন এখানে কিন্তু 10 কিন্তু এখানে 10টে কিন্তু একটি মানে রিডিং দেখাচ্ছে। ওকে, এই দুটো যখন স্পর্শ করছি তখনই কিন্তু একটা আওয়াজ দিচ্ছে এবং 10 বা এরকম কিছু রিডিং দিচ্ছে। এই দুটোর কাজ সাধারণত আমরা এই মিটার দিয়ে না করাই ভালো। এই প্রথম একটা কাজ হলো গিয়ে বিভিন্ন টাইপের তারের প্রস্থচ্ছেদ মাপার জন্য, মানে কত টাইপ তারটা কীরকম। ওকে, অ্যালুমিনিয়াম বা এটি আপনারা বুঝতে পারবেন, অ্যালুমিনিয়াম বা কপার কয়েল যখন মানে কপার ওয়্যার যখন মাপবেন তখনই এটা বুঝতে পারবেন। তো এবার মেইন পোর্শনটা চলে আসা যাক, সেটা হলো গিয়ে অ্যাম্পিয়ার। অনেকে আমরা যে ব্যাটারি অ্যাম্পিয়ার বুঝতে পারি না বা ট্রান্সফরমারের অ্যাম্পিয়ার বুঝতে পারি না, তো এই জন্য এই পোর্শনটি নিতে হবে আপনাকে। তো 10 অ্যাম্পিয়ার যেহেতু, তো আপনাকে যে রেড কালার যে তারটি রয়েছে এটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তাহলে এখানে সিগন্যাল ওখানে দেওয়া রয়েছে 10 অ্যাম্পিয়ার। ওকে, আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে 10 অ্যাম্পিয়ার যেহেতু, এখানে 15 সেকেন্ড অবধি আপনি এটা হোল্ড করে রাখতে পারবেন, মানে ব্যাটারি দু প্রান্তে মানে সেট করে ম্যাক্সিমাম 15 সেকেন্ড অবধি হোল্ড করে রাখবেন। ওকে, তো আমি এই ব্যাটারিটার মাপবো যে কত অ্যাম্পিয়ারের আছে এই ব্যাটারিটি। তো মাইনাসটি মাইনাসে, প্লাসটা প্লাসের দিকে দিলাম। তো চলুন এবার মেপে নেওয়া যাক।
এখানে রিডিং কিন্তু 0000 আছে। ওকে, তো আমি এটা স্পর্শ করার সাথে সাথেই মানে এটার সাথে কানেক্ট করার সাথে সাথে 4.22 কিন্তু অ্যাম্পিয়ার শো করছে। 4.22 মানে এখানে আপনারা 4 অ্যাম্পিয়ার বা 3.8 অ্যাম্পিয়ারও ধরে নিতে পারেন। ওকে, তো আমি এটাকে 3.8ই ধরে নেব। এরপর আছে কি মিলি অ্যাম্পিয়ার মাপার জন্য। মিলি অ্যাম্পিয়ার মাপার জন্য আপনাকে আবার পুরোনো জায়গাটাতেই সিলেক্ট করে দিতে হবে। শুধু 10 অ্যাম্পিয়ার যখন মাপবেন মানে 1 অ্যাম্পিয়ার প্লাস, তখন কিন্তু ওই ওপরের যে জায়গাটা আছে ওটাকে কিন্তু লাল তারটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এবার একটি এলইডি নিলাম। যে এলইডি অনেক সময় আমরা বুঝতে পারি না যে এলইডির জন্য কত অ্যাম্পিয়ার দরকার বা কত ভোল্ট দরকার। তো চলুন, এটি হলো মেইন বিষয়, যা আপনারা ইউটিউব চ্যানেলের সবকটা ভিডিও দেখলেও এই ইনফরমেশনটি পাবেন না। ওকে, তো এটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো প্লাসের তারটি আমি প্লাসে সিলেক্ট করে দিলাম। এলইডি যে মাইনাস পোর্শন সেটা ব্যাটারি মাইনাসের সাথে দিলাম। এলইডি যে প্লাস অংশটি তার সঙ্গে মিটারের যে মাইনাস অংশটি সিলেক্ট করব। ঠিক আছে, তো এটি দেখুন টাচ করার সাথে সাথে কিন্তু এটা জ্বলে উঠেছে, মানে এটি 196 শো করছে 200 মিলিমিটার, মানে 200 মিলিমিটার ভোল্টেজ সিলেক্ট করায়। তো এটাকে আমরা এই হিসেবে ধরে নিতে পারবো যে 0.1 অ্যাম্পিয়ার চলে। তো পরের প্রশ্নটা গিয়ে এসি কারেন্ট। এসি কারেন্ট মাপার জন্য এই চিহ্নটা কিন্তু এসি কারেন্টের ফুল ফর্ম হলো গিয়ে অল্টারনেটিভ কারেন্ট, মানে কারেন্টে কিন্তু অল্টারনেটিভ করে। এখানে আপনাদের দেখাতে পারলে ভালো হতো, যাই হোক আমি দেখাতে পারি, খুবই দুঃখিত। তো অনেক সময় এসি কারেন্ট 250 ভোল্টের কম হয়ে থাকে বা 200 ভোল্টের কম ভোল্ট যেগুলো আছে মাপার জন্য 200 সিলেক্ট করবেন, এবং 250 বা 440 মাপার জন্য 750টা সিলেক্ট করে নেবেন। ওকে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। যদি কিছু জানার ইচ্ছে থাকে বা যে কোনো টাইপের কোশ্চেন কমেন্ট করে জানাতে পারেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন চ্যানেলটি।